মাথা নষ্ট, কি যে কষ্ট। আমার দুটো মাথাটা চিল্লা দিস, আমি তোর প্রতিশোধ না নেওয়ার পর্যন্ত এই মাথা চুল আমি রাখবো না, নেড়া করে রাখবো, নেড়া নেড়া মাস্তান। তোরা আমার তো শখের চুল দিয়ে ফেলাই দিস, আমি একটা একটা করে পিস পিস করে যদি আমি না কাটতে পারছি তাহলে আমি শখের চুল আমি আর মাথায় রাখবো না, নেড়া করে রাখবো, নেড়া নেড়া মাস্তান। কি যে কষ্ট, মাথা নষ্ট। তোদের আমি বিচার করব, কুত্তার মতো দৌড়ায় দৌড়ায় মারবো আমি। আমার তোদের দেখি তোরা কোথায় আছোস, তোকে খুঁজে খুঁজে আমি মাথা নষ্ট। কি যে কষ্ট, আমার তোরা শখের চুল ফেলাই দিছস, তোদের আমি একটা একটা পিস পিস করবো। যে কষ্ট। দর্শক, আমি আসলেই মান্না ভাই অনেক ভক্ত, আমি তার মতো অভিনয় করতে চাচ্ছি কিন্তু আসলে হচ্ছে না, হবে ইনশাল্লাহ করতে করতে একটু ট্রাই করে যাচ্ছি। মান্না ভাই বাংলাদেশের সেরা একজন নায়ক, টাঙ্গাইলের সেরা, বাংলাদেশের বিখ্যাত একটা নায়ক। ওনার মতো নায়ক আর এই দেশে একটাও হবে না, একটাও হবে না, ওয়ান পিস নাই। এখন যারা নায়ক আছে তারা ভাই আসলে নায়ক না, নায়ক নামে ঝুকার, ঠিক আছে। আর তাদের মান্না ভাই, ইলিয়াস কাঞ্চন ভাই, তারা অনেক সিনিয়র। তাদের আমলে হল ছিল 1400 হল, আর এখন কিয়ের সুপার স্টার মেগা স্টার বাইর হইয়া হল মাত্র মনে হয় 100 সারা বাংলাদেশে, বুঝতে পারছেন। এই জন্যই শুধু ছবি করলে হবে না, ছবির মানসম্মত ছবির কাজ করতে হবে। যেমন মান্না ভাইয়ের একটা ছবি দেখেন, ওই এমন ডায়লগই নাই ভাই কারো, ঠিক আছে, এমন ডায়লগই নাই, ডায়লগ দেওয়ার মতো নায়ক নাই দেশে। কের সাকিব, কের কেডা, কেউ বেল নাই মান্না ভাইয়ের কাছে। মান্না ভাই থাকলে এরা কোনো সময় বড় পর্দা মারতে চান্সই পাইতো না, ওই সবসময় সাইডে সাইডে কাজ করতে পারতো, ঠিক আছে। মান্না ভাই ওয়ান পিস, একটাই বাংলাদেশ ওয়ান পিস, বাংলাদেশ না মহা এশিয়ার ভিতর ওর মতো মান্না ভাইয়ের মতো কোনো নায়ক নাই নাই নাই।